আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের জয় এবং পরাজয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে 2024-এর জুলাই আগস্ট ঐক্য এবং পরবর্তীতে রাজনৈতিক দল ও জনগণের হতাশা। সব মিলিয়ে মানুষ রাজনৈতিক দলগুলোর উপর থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে, কেননা তাদের এই নিজস্ব চাওয়া আজ 24-এর গণ অভ্যুত্থানকে বিলীন করতে যাচ্ছে। জনগণ একত্রিত হয়ে তাদের দায়িত্ব পালন করলেন হাসিনা সরকারের বিদায়ের মতো মাধ্যমে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থপরতা ও ক্ষমতার দ্বন্দ্বে পারলেন না একত্রিত থাকতে, জনগণকে একত্রিত রাখতে এবং জনগণের প্রত্যাশার পাশে দাঁড়াতে। 2024-এর সার্থকতা আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বাধ্য করা, আর ব্যর্থতা সেটা জনগণকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে না পারা এবং আওয়ামী লীগকে একত্রিত হতে, অর্থাৎ মিছিল মিটিং করতে এবং দেশে বেড়াতে সাহায্য করার মতো কাজ করছে আমাদের রাজনৈতিক দলগুলো। যদি আমাদের রাজনৈতিক দলগুলো মতভেদ না ভুলে তাদের আবারও খেসারত দিতে হবে গুম, খুন এবং হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তির। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর টানা 9 দিন ছিলেন সেনা ব্যারাকে। তারপর তিনি চলে যান অন্যত্র এবং অপ্রকাশিত কোনো ঠিকানায়। তবে তিনি প্রথম বিবৃতিতেই ভারতের সমালোচনা করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছেন, বিশ্বব্যাপী ফিলিস্তিন চলমান হত্যার এবং হামলার নিন্দা বইছে। ঠিক এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $640 কোটি সামরিক সরঞ্জাম ও অস্ত্র দেওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলকে। এই সহায়তার ফলে ইরানের জন্য অনেক খারাপ কিছু হতে যাচ্ছে কিনা, কিন্তু হতে যাচ্ছে সেটা হয়তো বলা মুশকিল। একদিকে নিষেধাজ্ঞা ইরানের প্রতি, অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা। এখন দেখার বিষয় কী ঘটতে যাচ্ছে ইরানের ভাগ্যে।